ডবল ট্যাপ করে স্ক্রিনটা একটু বড় করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। এটা সবাই জানে, তারপরে আমি হচ্ছে আরেকবার ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, যে উপরে পিন অপশন আছে এখানে যদি চাপ দেন, ওই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনটা নড়চড় করবেন, আপনাদের দেখতে এবং বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো স্ক্রিনটা একটু বড় করে নেবেন। তো দেখেন মার্কেটিং করার জন্য সোশ্যাল যে অ্যাপস গুলো আছে, মনে করেন ফেসবুক আছে, টিকটক আছে, ইউটিউব আছে, ঠিক আছে, নানা ধরনের অ্যাপস কিন্তু আছে, কিন্তু সবচাইতে যেটা হচ্ছে মানে বেশি ব্যবহারযোগ্য বা হচ্ছে বেশি মেম্বার পাওয়া যায়, সেটা হচ্ছে ফেসবুকে। ঠিক আছে, ফেসবুকে মার্কেটিং করলে কিন্তু ইউজ পরিমাণ মেম্বার কিন্তু নিয়ে আসা যায় ফেসবুক থেকে। তো আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হবে, মেম্বারদের সাথে কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ এ টু জেড আমরা হচ্ছে ক্লাসের মাধ্যমে আজকে শিখে নিব। ঠিক আছে, লিঙ্কটা আরেকবার শেয়ার করবেন। তো দেখেন, ফেসবুকে মার্কেটিং করতে গেলে অবশ্যই হচ্ছে আপনাদের ফেসবুক একটা আইডির প্রয়োজন হবে। এখানে যারা আছেন সবারই মনে করেন যে সবারই ফেসবুক একটা ID আছে। তো দেখেন, অনেকে হচ্ছে ফেসবুক লাইট ইউজ করেন, অনেকে হচ্ছে ফেসবুক অ্যাপসটাই ইউজ করেন। ঠিক আছে, অনেকে আছে যে যাদের হচ্ছে ফেসবুক অ্যাপসটা ভালো লাগে, কারোর হচ্ছে ফেসবুক লাইট ভালো লাগে। ঠিক আছে, অনেকেরই অনেক রকম হতে পারে। তো দেখেন, ফেসবুক হচ্ছে মার্কেটিং করতে গেলে যদি দুইটা অ্যাপসই রাখেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা। কারণ কি, কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ফেসবুক লাইটে করা যায় না, ফেসবুক অ্যাপস এর প্রয়োজন হয়। আবার কিছু কিছু কাজ আছে কি ফেসবুক অ্যাপসে হয় না, লাইটে করতে হয়। যার কারণে দুইটাই যদি রাখেন, যেহেতু হচ্ছে আপনি মার্কেটিং করবেন, এক্ষেত্রে যদি দুইটাই রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্যই সুবিধা। ঠিক আছে, তা আশা করি হচ্ছে দুইটা অ্যাপসই নামাই নিবেন যারা যেটাই ব্যবহার করেন না কেন। আচ্ছা দাঁড়ান, ওকে, যারাই যেটা ব্যবহার করেন না কেন, তা আমার হচ্ছে মার্কেটিং করার জন্য ফেসবুক লাইটটাই হচ্ছে বেশি ভালো লাগে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে মার্কেটিংটা সহজে করা যায়। তো হচ্ছে দেখেন, আমি ফার্স্টে দেখাবো যেটা মানে আমাদের যে ফেসবুক আইডিটা দিয়ে মার্কেটিং করব, ওইটা কিভাবে সাজাইতে হবে বা হচ্ছে মার্কেটিং করার জন্য কিভাবে প্রস্তুত করতে হবে, ফার্স্টে হচ্ছে ওইটা আমরা দেখে নিব। তো দেখেন, ফেসবুক অ্যাকাউন্ট আশা করি সবারই আছে, কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটাকে সুন্দর করে কিন্তু ফার্স্টে সাজাতে হবে। ঠিক আছে, আপনি যে মার্কেটিং করবেন, হ্যাঁ, বিজনেসম্যান একটা, অবশ্যই হচ্ছে আপনার ফেসবুক আইডিটাকে যদি সেরকম ভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার আইডিটা রিয়েল রিয়েল মনে হবে। কারণ কি, এইখানে অনেক ভাই এবং আপুর আছে কি ফেক আইডি ইউজ করে। ঠিক আছে, ফেক নাম ব্যবহার করে, এবং হচ্ছে ফেক নাম ব্যবহার কারণে অনেকে মার্কেটিং করে কিন্তু রেসপন্স পায় না। কারণ কি, ওই যে বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেটিং করতেছে, নিজেদের নাম হুবহু না থাকার কারণে দেখেন এরকম যদি সুন্দর করে না সাজানো থাকে, ওই ক্ষেত্রে অনেকেই ফেক মনে করে, বলে যে এটা পোস্ট করছে শুধু শুধু হয়তো ফেক। ঠিক আছে, তো মার্কেটিং করবেন, যে আইডিটাতে মার্কেটিং করবেন ওই আইডিটা সুন্দর করে ফার্স্টে সাজিয়ে নেবেন। দেখেন, আমার সম্পূর্ণ নামটা কিন্তু এখানে আমি দিছি, আমাদের যে হচ্ছে লঘু আছে, হ্যাঁ, লঘুটা লাগাই রাখছি একটু সৌন্দর্যের ক্ষেত্রে। দেখেন হচ্ছে কভার পিকে আমি সুন্দর করে হচ্ছে কাজের একটা পিক দিয়ে রাখছি, যে মোবাইল দিয়ে ইনকাম করুন। ঠিক আছে, তো এভাবে লাগাই রাখছি। তারপরে এই যে দেখেন নিচে আমি বায়োতেও কিন্তু এভাবেই লিখে রাখছি, এই যে দেখেন, আই এম ওয়েব 3 ডেভেলপার, ফ্রিল্যান্সার এন্ড নেটওয়ার্ক মার্কেটার। ঠিক আছে, তো বায়োতেও কিন্তু আমি লিখে রাখছি। তো দেখেন, তারপরে যদি আমি একটু নিচে যাই, এই যে দেখেন, আমি যদি একটু নিচে যাই, যে দেখেন সুন্দর করে আমি একটা পোস্ট করে রাখছি কাজের জন্য, যে আসসালামু আলাইকুম, আমি একজন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং এর উদ্যোক্তা, কাজের পাশাপাশি ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে কাজ করি, আমার প্রজেক্টের জন্য কয়েকজন ছেলে ও মেয়ে পার্টনার নিব। তো এইভাবে লিখে দেখেন হচ্ছে নিচে যে কাজ করতে যে যে দক্ষতা লাগবে, সুন্দর একটা পোস্ট আমি এখানে করে রাখছি। ঠিক আছে, সুন্দর একটা পোস্ট আমি করে রাখছি। নিচে আরেকটু সৌন্দর্যের ক্ষেত্রে একটা পিক ইউজ করছি। ঠিক আছে, একটা পিক এখানে ইউজ করছি। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে কি, এই পোস্টটা আমি করছিলাম হচ্ছে এপ্রিলের 21 তারিখ। ঠিক আছে, আজকের কথা 24 সালে এপ্রিলের 21 তারিখে, এখন চলতেছে 25 সাল জানুয়ারি মাস। কিন্তু এই পোস্টটা কিন্তু আমার ফার্স্ট, দেখেন এটা কিন্তু সর্বপ্রথম পোস্ট। কেন, আমি কি এরপরে আর পোস্ট করি নাই? অবশ্যই করছি। এই যে দেখেন, এটার নিচে হচ্ছে অনেক পোস্ট আছে আমার। এই যে দেখেন, এটা করছিলাম কত, ডিসেম্বরের 28 তারিখে একটা পোস্ট করছিলাম। তার নিচে যদি একটু যাই, দেখেন ডিসেম্বরের 26 তারিখে একটা পোস্ট করছিলাম। তো এইভাবে কিন্তু আমি পোস্ট করেই যাচ্ছি। ঠিক আছে, তারপরেও এটা যে এপ্রিলে করা, ঠিক আছে, তার এটা কিন্তু ফার্স্টে আছে। কেন, আমি এই যে পোস্টটা করছি না, পোস্ট করার পরে আমি এটাকে পিন করে রাখছি। কেন, কারণ হচ্ছে যারা হচ্ছে মার্কেটিং করার পরে আমার আইডিটা অনেকেই হয়তো ঘুরে দেখবে, যে দেখি তো মানে আপুটা একটা অনলাইন বিষয়ে একটা বিজ্ঞাপন দিছে, এখন আদতেও আপুটা হচ্ছে মার্কেটিং করে কিনা, বা হচ্ছে অনলাইনে কোনো কাজ করতেছে কিনা। অবশ্যই অনেকেই কি করে জানেন, যারা হচ্ছে রিয়েল কাজ করতে চায়, ঠিক আছে, তারা কি করে আইডিটা ঘুরে দেখে। ঠিক আছে, যে আদতেও হচ্ছে আমি অনলাইনে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি কিনা। তো দেখেন, এটা যখন আমি পোস্ট করছি, পোস্ট করার পরে এটাকে পিন করে রাখছি। পিন করার কারণে এটা কিন্তু, এই যে পোস্টে কিন্তু কখনোই নিচে যায় না, এটা সবসময় উপরে থাকে। ঠিক আছে, তো আমি পিনটা কিভাবে করছি, তাই যে পিন করার জন্য কিন্তু হচ্ছে ফেসবুক লাইট হলে আপনাদের জন্য ভালো, এই ফেসবুক অ্যাপস হলে কিন্তু ভালো হবে, লাইটে হচ্ছে পিন করা যায় না। এই যে দেখেন, এখানে 3 ডট পেয়ে যাবেন আপনারা, 3 ডটে যাবেন,
থ্রি ডটে যাওয়ার পরে প্রথমেই যে অপশনটা থাকবে সেটা হচ্ছে পিন। ঠিক আছে, প্রথমেই পিন অপশন থাকবে। পিন অপশনে চাপ দিয়ে পোস্টটা পিন করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা বিজ্ঞাপন দিয়ে, কাজের বিজ্ঞাপন দিয়ে পিন করে রাখবেন, তাহলে কিন্তু বিজ্ঞাপনটা উপরে থাকবে। ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে আইডিটা সুন্দর দেখা যাবে। কারণ হচ্ছে একটা মেম্বার যখন একটা আইডি দেখবে, ঠিক আছে, আপনি একটা পোস্ট করছেন, একটা হচ্ছে বিজ্ঞাপন দিছেন, তখন আপনার আইডিটা যখন ঘুরে দেখবে, সে কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এত সময় কিন্তু তার নেই, বা হচ্ছে আপনার একটা আইডির পেছনে এতটা সময় সে ব্যয় করবে না। তো যার কারণে এই যে প্রথমে এতটুকু দেখলো, দেখার পরে একটা সুন্দর পোস্ট যখন দেখছে কাজের বিষয়ে, তখন তার ধারণা হয়ে যাবে না আপনি আসলেই হচ্ছে অনলাইনে কোনো প্ল্যাটফর্মের সাথে হয়তো যুক্ত আছেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার আইডিটাকে প্রথমে প্রফেশনাল ভাবে একটু সাজাবেন। ঠিক আছে, বিজনেসম্যান যাতে দেখা যায় যে অনলাইনে আপনি একটা প্ল্যাটফর্মের সাথে আদতেও যুক্ত আছেন। ঠিক আছে, তো এখন আসেন আমাদের হচ্ছে আইডিটা কিভাবে সাজাতে হয়, এটা কিন্তু মোটামুটি ধারণা হয়ে গেছে। তো এখন ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের মার্কেটিং করা যায়, যেমন হচ্ছে স্টোরি মার্কেটিং করা যায়, তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপে গিয়ে গ্রুপ মার্কেটিং করা যায়, তারপর হচ্ছে মার্কেট প্লেসে মার্কেটিং করা যায়। ঠিক আছে, নানাভাবে কিন্তু মার্কেটিং করা যায়। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো কি গ্রুপ মার্কেটিং কিভাবে হচ্ছে গ্রুপে মার্কেটিং করতে হয়, বিভিন্ন গ্রুপে। তো গ্রুপ মার্কেটিং করতে গেলে তো আমাদের অবশ্যই কিছু গ্রুপের প্রয়োজন হবে। ঠিক আছে, তো গ্রুপগুলো আমরা কোথায় পাবো, এই যে দেখেন এখানে চার্জ অপশন আছে। ঠিক আছে, এই চার্জ অপশনে গিয়ে আমরা যদি বিভিন্ন গ্রুপ লিখে চার্জ করি, অবশ্যই আমাদের সামনে বিভিন্ন ধরনের গ্রুপ আসবে। এই যে দেখেন এখানে কিন্তু আছে ক্যাপশন গ্রুপ, আছে ফানি পোস্ট আছে। ঠিক আছে, তো এইভাবে নানা ধরনের গ্রুপ লিখে আপনারা চার্জ করবেন, চার্জ করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলে আসলে অ্যাক্টিভ গ্রুপগুলো দেখে দেখে জয়েন হবেন। কারণ আমি হচ্ছে আমার যে গ্রুপগুলোতে আমি জয়েন আছি, ঠিক আছে, ওইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখেন, বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার পরে আপনি যদি এইখানে যে হোমে যে এই জায়গায় যদি মার্কেটিং করতে যান, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের যে ফ্রেন্ড গুলো আছে তাদের হচ্ছে বিভিন্ন পোস্ট আসবে, বিভিন্ন ভিডিও আসবে, ওই ক্ষেত্রে কিন্তু মার্কেটিং করতে একটু অসুবিধা হয়ে যাবে। যার কারণে সবগুলো গ্রুপ যদি আমরা একসাথে পেয়ে যাই, তাহলে কিন্তু মার্কেটিং করতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে গ্রুপস অপশন কিন্তু আমাদের থাকবে। ঠিক আছে, গ্রুপস অপশন থাকবে, এই গ্রুপস এর ভিতরে চলে যাব। গ্রুপস এর ভিতরে গেলে আমাদের যেই যেই গ্রুপে হচ্ছে আমরা জয়েন আছি, সবগুলো গ্রুপ কিন্তু এই যে দেখেন সব একসাথে চলে আসছে। তো দেখেন মার্কেটিং করার জন্য কিন্তু আমি যে অনলাইনে যে বিভিন্ন ধরনের ইনকামের যে গ্রুপগুলো আছে, এই সব গ্রুপে আমি কখনোই অ্যাড হই না। কারণ কি, ওই সব গ্রুপে দেখবেন যে অ্যাড হলে মানে মানুষ তো পাবেনই না। ঠিক আছে, মার্কেট মানে মেম্বার তো পাবেনই না, উল্টো হচ্ছে যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তাদের দেখবেন যে কমেন্টে ভরা। তো যার কারণে হচ্ছে ওইসব গ্রুপে কখনো জয়েন হবে না। এই যে দেখেন ফানি পোস্ট গ্রুপ আছে, ক্যাপশন গ্রুপ আছে, তারপর হচ্ছে এই যে দেখেন কিউট প্রোফাইল পিকচার আছে। ঠিক আছে, এইসব গ্রুপে হচ্ছে অ্যাড হবেন। তারপরে হচ্ছে দেখবেন স্টুডেন্টদের জন্য যে গ্রুপগুলো আছে না, এই যে এইচএসসি ব্যাচ 2024, এইচএসসি ব্যাচ 2026, এইসব গ্রুপে অ্যাড হবেন। কারণ এইসব গ্রুপে দেখবেন যে ইয়াং জেনারেশনের পোলাপান কিন্তু বেশি থাকে। ঠিক আছে, স্টুডেন্ট বেশি থাকে। আর অনলাইনে কিন্তু হচ্ছে বেশিরভাগ যারা হচ্ছে কাজ করতেছে, প্রত্যেকে কিন্তু প্রায় মানুষই কিন্তু হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি হচ্ছে যদি হাতের স্মার্টফোনটা দিয়ে যদি কিছু করতে পারে, যার কারণে তাদের কিন্তু আগ্রহটা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি এরকম ধরনের গ্রুপগুলোতে জয়েন হয়ে মার্কেটিং করি, তাহলে কিন্তু মেম্বার ইউজ পরিমাণ মেম্বার আমরা পেয়ে যাব। ঠিক আছে, ইউজ পরিমাণ মেম্বার আমরা পেয়ে যাব। আবার আছে দেখবেন যে বিভিন্ন ধরনের কলেজ, ঠিক আছে, সরকারি কলেজ, মনে করেন যদি আমি হচ্ছে বিভিন্ন জেলার নাম দিয়ে সরকারি কলেজ দিয়ে চার্জ করি, অবশ্যই কিন্তু যেই সরকারি কলেজগুলো আছে ওগুলো কিন্তু চলে আসবে। তো বিভিন্ন ধরনের সরকারি কলেজগুলোতে জয়েন হবেন, এবং হচ্ছে পোস্ট থাকবে, পোস্টে গিয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, তো দেখেন আমি হচ্ছে একটা গ্রুপে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। যে দেখেন ফার্স্টে আছে কি ফানি পোস্ট, আমি যদি এটার ভিতরে যাই, তো বিভিন্ন গ্রুপ পাওয়ার পরে মনে করেন আমি একটা গ্রুপ পাইলাম। ঠিক আছে, ওই গ্রুপে যদি আমি মার্কেটিং করা শুরু করি, তাহলেই কিন্তু মেম্বার পাওয়া যাবে না। অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে কি, যে আমি যেই গ্রুপে মার্কেটিং করতেছি ওই গ্রুপটা অ্যাক্টিভ কিনা। ঠিক আছে, ওই গ্রুপটা অ্যাক্টিভ কিনা এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এই যে দেখেন, এই ভাইটা 11 মিনিট আগে একটা হচ্ছে পোস্ট করছে, এই যে 11 মিনিট আগে একটা পোস্ট করছে, কমেন্ট করছে মাত্র একটা, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ গ্রুপ না। এখানে মাত্র একটা কমেন্ট করছে, তাহলে এখানে কমেন্ট করে আমার লাভ নেই। ঠিক আছে, দেখতে হবে যে কত কম সময়ে কত বেশি হচ্ছে কমেন্ট করছে, যত বেশি কমেন্ট করবে ওইটা কিন্তু তত বেশি অ্যাক্টিভ গ্রুপ, এবং ওই গ্রুপগুলোতে কিন্তু মার্কেটিং করলে আমরা মেম্বার পাবো বেশি। দেখেন এটা হচ্ছে সময় বেশি, বাট হচ্ছে এই যে দেখেন একটা ভাইয়া পোস্ট করছে। হ্যাঁ, একটা ভাইয়া যে পোস্ট করছে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে একটা পোস্ট করছে। এখানে কমেন্ট করছে কয়টা, 176। এখানে যদি মার্কেটিং করি, তাহলে কিন্তু আমরা মেম্বার পাবো। 176টা কমেন্ট পড়ে গেছে মাত্র 2 ঘন্টায়। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাক্টিভ গ্রুপ। ঠিক আছে,
তো এরকম কমেন্ট দেখে হচ্ছে আপনারা এই যে মার্কেটিং করবেন, ঠিক আছে? যে কত কম সময়ে কতগুলা কমেন্ট বেশি পড়ছে, এরকম দেখে হচ্ছে মার্কেটিং করবেন। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিনে যদি 1,000 2,000 পরে যায়, ওইগুলাতে মার্কেটিং করলেও কোনো লাভ হবে না, ঠিক আছে? যত কম সময়ে যত বেশি হচ্ছে কমেন্ট পড়বে, তত তত কিন্তু এটা অ্যাক্টিভ গ্রুপ, ঠিক আছে? তো আমরা কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সে গিয়ে আমরা মার্কেটিং করি, ঠিক আছে? তো ফার্স্টে আমি কি করব, সুন্দর করে হচ্ছে একটা কাজের একটা বিজ্ঞাপন দিয়ে দিব। দেখেন আমি বিজ্ঞাপনগুলো কিন্তু পিন করে রাখছি, যাতে হচ্ছে আমার অন্য কোথাও গিয়ে খুঁজে নিয়ে আসতে না হয়। পিন করা থেকে আমি যে কোনো সময় হচ্ছে কমেন্ট বের করে দিয়ে দিই, ঠিক আছে? তো এই যে দেখেন আমি কিন্তু কমেন্ট করছি, এই যে জব জব জব, আমার ফ্রি টাইম কাজে লাগিয়ে, আপনাদের ফ্রি টাইম কাজে লাগিয়ে ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1,000 টাকা ইনকাম করুন, ঠিক আছে? 100% রিয়েল জব, ফেক মনে হলে কাজ করবেন না। জবটি করতে চাইলে ইনবক্সে নক দেন, ঠিক আছে? তো এরকম একটা কমেন্ট করে দিছি। এখন এই যে একটা গ্রুপে একটা কমেন্ট করে যদি আপনি বের হয়ে যান, ওই ক্ষেত্রে যে 175 জন মানুষ আছে, 175 থেকে হাইয়েস্ট হলে 1 থেকে 2 জন আপনার ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করবে যে আপু কাজটা কি বা ভাইয়া কাজটা কি। কিন্তু কিন্তু আপনি যদি একটু সময় বের করে, ঠিক আছে, একটু টেকনিক খাটান, এবং হচ্ছে এখানে যে 176 জন মানুষ আছে, 176 জন মানুষকে যদি আপনি ধরে ধরে হচ্ছে এই কাজের অফার করেন, তাহলে কিন্তু এখানে 176 জন থেকে কম হলেও 7 থেকে 8 জন আপনার ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করবেই যে আবু কাজটা কি বা ভাইয়া কাজটা কি, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে যে মেম্বার গুলো আছে কমেন্ট করছে প্রত্যেককে হচ্ছে আমরা কাজের অফার করব। কিভাবে? এই যে দেখেন এই যে কমেন্টটা করছে, এই কমেন্টের সাথে রিপ্লাই একটা অপশন আছে, এই যে দেখেন এই রিপ্লাই আমরা চাপ দিব, ঠিক আছে? এই রিপ্লাই ক্লিক করে তাকে হচ্ছে আমরা রিপ্লাই দিব। তাকে রিপ্লাই কি দিব, আমরা কাজের অফার করব। এই যে দেখেন একটা আপু কিন্তু অলরেডি এখানে কাজের অফার দিয়ে দিছে, ঠিক আছে? মার্কেটিং করে ফেলছে। তো আমরাও কিন্তু এভাবে মার্কেটিং করবো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে হচ্ছে কমেন্ট করতেছি, ঠিক আছে? তো দেখেন এই যে এখানে একটা কমেন্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে এইভাবে হচ্ছে একটু সময় লাগুক, যখন হচ্ছে মার্কেটিং করবেন তখন হচ্ছে অন্য কোথাও ঘোরাঘুরি করবেন না। 1 ঘন্টা সময় যদি ব্যয় করে হচ্ছে মার্কেটিং করেন, 1 ঘন্টাই এনাফ, ঠিক আছে? মনোযোগ দিয়ে 1 ঘন্টাতেই যথেষ্ট, এত বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে? এই যে এইভাবে হচ্ছে রিপ্লাই দিবেন, এই যে প্রত্যেকটা মেম্বারকে হচ্ছে এভাবে রিপ্লাই দিবেন, যতগুলা হচ্ছে যতজন মানুষ এখানে, এই যে 176 জন মানুষ এখানে কমেন্ট করেছে, প্রত্যেককে হচ্ছে কাজের অফার করবেন, ঠিক আছে? তাহলে কম হলেও 5 থেকে 6 জন 7 জন 8 জন এইভাবে কিন্তু জিজ্ঞেস করবে আপনার ইনবক্সে যে আপু কাজটা কি বা ভাইয়া কাজটা কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমি অন্য একটা যাই। এই যে দেখেন মাত্র 6 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 6 ঘন্টায় 49টা কমেন্ট পড়ছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাক্টিভ গ্রুপ, এটা 100% একটি অ্যাক্টিভ গ্রুপ। তো এইভাবে অ্যাক্টিভ গ্রুপগুলোতে প্রথমে ফার্স্টে হচ্ছে জয়েন হবেন, যে কোনো গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে দেখবেন যে ওটা অ্যাক্টিভ কিনা, ঠিক আছে? যদি অ্যাক্টিভ থাকে তাহলে জয়েন থাকবে না, যদি না থাকে ওই ক্ষেত্রে হচ্ছে লিভ নিবেন, ঠিক আছে? জয়েন অ্যাক্টিভ গ্রুপ না থাকলে জয়েন থাকার প্রয়োজন নেই। তো হচ্ছে দেখেন আবার কমেন্ট বক্সে যাই, এখানে গিয়ে মার্কেটিং করি। দেখেন এখানে কোনো ভাইয়া আপুরাই মার্কেটিং করে নাই, ঠিক আছে? এক্ষেত্রে আমি এখানে মার্কেটিং করতে পারি নিঃসন্দেহে। তো দেখেন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা যে ভাইয়া আপুরা এখানে কমেন্ট করছে সবাইকে রিপ্লাই করব, যে এইভাবে হচ্ছে একজন একজন করে সবাইকে রিপ্লাই করবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে প্রত্যেককে রিপ্লাই করবেন। তো এতটুকুই গ্রুপ মার্কেটিং এর জন্য, এতটুকুই এনাফ। জাস্ট হচ্ছে আপনি অ্যাক্টিভ গ্রুপ দেখে জয়েন হবেন এবং হচ্ছে কমেন্ট করবেন, ঠিক আছে? এখন আসেন হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক আইডিটা থাকে ওইটাতে কম হলেও কিন্তু 400 500 1,000 2,000 অনেকের আছে 5,000 ফ্রেন্ড থাকে, ঠিক আছে? তো এই যে ফ্রেন্ড গুলো আছে, ফ্রেন্ড গুলা কি একজন একজন করে কি হচ্ছে কাজের অফার করা সম্ভব? সম্ভব কিন্তু না। আমরা কি করব, এই যে আমার যে ফেসবুক ফ্রেন্ড গুলো আছে তাদের কাছে মার্কেটিং করার জন্য কি করব, মানে স্টোরি মার্কেটিং করব, ঠিক আছে? স্টোরি দিব। স্টোরি দিলে কি হয়, ফেসবুকে যে অ্যাক্টিভ ফ্রেন্ড গুলা থাকে তারা কিন্তু ভিউ করে, তারা কিন্তু দেখে, ঠিক আছে? দেখলে কিন্তু আমার হচ্ছে স্টোরি মার্কেটিংটা হয়ে যায়, ঠিক আছে? ফেসবুকে যারা আছে তাদের ক্ষেত্রে মার্কেটিংটা হয়ে যায় ফ্রেন্ড। তো দেখবেন যে অনেকেই এই স্টোরি দেখে অনেকে আপনার ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করবে যে কাজটা কি, কি কাজ করতেছেন, ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে আমরা কি করব, স্টোরি মার্কেটিং করব। তো স্টোরি মার্কেটিং করার জন্য কিন্তু একটু টেকনিক খাটাতে হবে, সেটা হচ্ছে কি আপনি যদি প্রথমে কাজের স্টোরি দেন তাহলে কিন্তু আপনার ভিউটা কম হবে,
ঠিক আছে, আপনার ভিউ কম হবে। কিন্তু আপনি যদি ফার্স্টে হচ্ছে একটা ফানি স্টোরি দেন বা হচ্ছে আশ্চর্যদায়ক, ঠিক আছে, এরকম যদি একটা স্টোরি দেন তাহলে কিন্তু ভিউ বেশি হবে। তো আমাদের যত বেশি ভিউ হবে ততই কিন্তু আমাদের লাভ, ঠিক আছে। যার কারণে কি করব, আমরা হচ্ছে একটা স্টোরি পিক দিব। ফার্স্টে হচ্ছে স্টোরি, একটা ফানি স্টোরি দিব, ঠিক আছে। তো দেখেন, এরকম হচ্ছে ফানি ফানি কিছু পিক নিবেন বা হচ্ছে কিছু ভিডিও নিবেন বা আশ্চর্য কিছু পিক নিবেন বা ভিডিও নিবেন, এইসব দিয়ে হচ্ছে ফার্স্টে একটা স্টোরি দিয়ে নিবেন, ঠিক আছে। আমি একটা গান দিই, মিউজিক দিয়ে একটা, জাস্ট মিউজিক কোথায় গেল, মিউজিক অপশন কই। ওকে, তো এই যে দেখেন এরকম হচ্ছে ফার্স্টে একটা আহ, একটা পানি ইয়া দিবেন, পিক দিবেন বা ভিডিও দিবেন, ঠিক আছে, যাতে হচ্ছে আপনার ভিউটা বেশি হয়, ঠিক আছে। তা আমি এটা একটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা কি করবো, এটা সেন্ড করে দিব, ঠিক আছে। যদি মিউজিক ইউজ করেন তাহলে আরো ভালো হয়, ঠিক আছে। তো এই যে দেখেন আমার কিন্তু হচ্ছে এটা দিয়ে ফেলছি, এখন কি করবো, এখন কাজের স্টোরি গুলা দিব, ঠিক আছে। তো এইভাবে কাজের স্টোরি দিলে দেখবেন যে ভিউ কম আসতেছে, কিন্তু এরকম যদি ফানি একটা পিক দেন বা হচ্ছে ভিডিও দেন, ওই ক্ষেত্রে কিন্তু ভিউ আপনার বেশি হবে, ঠিক আছে। তো মার্কেটিং করতেছে আমাদের ভিউর বেশি প্রয়োজন, ঠিক আছে। দেখেন এখন আমি কিন্তু কাজের অফার করতে পারি, এই যে এভাবে কিন্তু কাজের, এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে আমি কাজের জন্য যে ইয়াগুলা রাখছি, পিক গুলা আছে, এগুলা থেকে হচ্ছে স্টোরি দিয়ে স্টোরি দিব এখন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে 3টা 4টা 5টা করে স্টোরি দিবেন, ঠিক আছে। একটা দুইটা দিলে কিন্তু হবে না, 3টা 4টা 5টা করে দিবেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। তো আমি আরেকটা স্টোরি দেই। তো স্টোরি মার্কেটিং করতে গেলে প্রথমে অবশ্যই ফানি পিক বা ভিডিও এসব যদি দিয়ে নেন, ভিউটা কিন্তু বেশি হবে। তো এই যে দেখেন প্রথমে এটা দিছি, দেওয়ার পরে ওই যে দেখেন এখন কিন্তু কাজের গুলা দিছি, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমার ভিউটা বেশি হবে। তো আশা করি হচ্ছে স্টোরি মার্কেটিংটা কিভাবে করবেন ওটাও ধারণা হয়ে গেছে। তো দেখেন ফেসবুকে মার্কেটিং করার জন্য গ্রুপ মার্কেটিং, স্টোরি মার্কেটিং আর হচ্ছে মার্কেট প্লেস মার্কেটিং এতটুকুতেই এনাফ, কিন্তু যথেষ্ট, হ্যাঁ। এর বেশি কিন্তু প্রয়োজন হয় না। তো এখন আসেন আমরা হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে মার্কেটিং করব, ওইটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে। মার্কেট প্লেসে কিভাবে মার্কেটিং করব, তো মার্কেট প্লেসে মার্কেটিং করতে গেলে আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম কি, কিছু কিছু হচ্ছে কাজ আছে যেগুলো হচ্ছে ফেসবুক লাইটে হয় না, ঠিক আছে, ফেসবুক অ্যাপসেরই প্রয়োজন হয়। তো এই যে দেখেন মার্কেট প্লেসে মার্কেটিং করার জন্য কিন্তু ফেসবুক অ্যাপসটাই হচ্ছে বেটার। তো দেখেন আমি হচ্ছে এখন ফেসবুকে দিয়ে আপনাদেরকে জাস্ট হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে মার্কেটিং করবেন ওইটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো দেখেন, তো মার্কেট প্লেসে মার্কেটিং করতে গেলে এই যে দেখেন কর্নারে 3 লাইন আছে, ছোট করে। ওকে, নেটটা হয়তো সমস্যা করতেছিল। তো এই যে দেখেন মার্কেট প্লেসে মার্কেটিং করতে গেলে জাস্ট 1 মিনিট। তো দেখেন এই যে কর্নারে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করলে দেখবেন এখানে মার্কেট প্লেস অপশন থাকবে। এই যে দেখেন আমার কিন্তু ফার্স্টে আছে, যেহেতু আমি মার্কেট প্লেসে মার্কেটিং করি, যার কারণে কিন্তু এখানে ফার্স্টে আছে। তো এই যে দেখেন এই যে মার্কেট প্লেস, এখানে ট্যাপ করবেন। মার্কেট প্লেসে গেলেই কিন্তু এই যে দেখেন মার্কেট প্লেসে আসছি। দেখেন এখানে হাজার হাজার মানুষ হচ্ছে মার্কেটিং করতেছে, মার্কেট প্লেসে হাজার হাজার। আচ্ছা, আমার কথা ক্লিয়ার আছে, নেট সমস্যা করতেছে। হ্যাঁ, ক্লিয়ার, কন্টিনিউ করেন। হ্যাঁ, ওকে,
তো দেখেন মার্কেট প্লেসে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু মার্কেটিং করতেছে, কেউ ড্রেসের, হ্যাঁ, কেউ হচ্ছে যে দেখেন অনলাইনে কাজের জন্য করতেছে, যে যেটার উপর হচ্ছে, যে আর যেটার বিজনেস আছে ব্যবসা করতেছে সে কিন্তু ওইটার উপরেই মার্কেট প্লেসে মার্কেটিং করতেছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে অনলাইনে কিভাবে অনলাইনে ইনকামের জন্য কিন্তু আমরা এখানে মার্কেটিং করতে পারি, ঠিক আছে। যে দেখেন মার্কেট প্লেসে মার্কেটিং করতে গেলে এই যে দেখেন বাম সাইডে কর্নারে সেল লেখা আছে, এই সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এখানে ৩টা অপশন আসছে, ঠিক আছে। তো ৩টা অপশনের ভিতরে প্রথমে যে আইটেম অপশনটা আছে না, এটার উপর চাপ দিব, ঠিক আছে, আইটেমস। একটু ভালো করে দেখবেন, কারণ হচ্ছে কি মার্কেট প্লেসটা অনেকেই বুঝে না, ঠিক আছে। বোঝানোর পরে ২-৩ বার দেখানোর পরেও কিন্তু অনেকে বুঝে না, ঠিক আছে। তো একটু খেয়াল করবেন। তো দেখেন এই যে মার্কেট যখন হচ্ছে আইটেমসে ক্লিক করছি, এখন আমার সামনে কিন্তু একটা চার্ট চলে আসছে, ঠিক আছে। তো এইটাকে আমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। মার্কেটে পোস্টটা করার জন্য অবশ্যই হচ্ছে এটাকে আমাকে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা কি দিব, এই যে দেখেন অ্যাড ফটোসে প্রথমে একটা কাজের পিক দিব, ঠিক আছে, একটা ছবি দিব এখানে। তাই যে দেখেন এখানে হচ্ছে সুন্দর সুন্দর ছবি আছে। তাই যে দেখেন একটা ছবি সিলেক্ট করছি এবং এই যে উপরে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন পিকটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। এখন নিচের যে চার্টগুলো আছে ওইগুলো হচ্ছে পূরণ করে দিব। এই যে দেখেন প্রথমে কি আছে, টাইটেল। টাইটেলে দিতে পারেন আপনারা অনলাইন জব, অনলাইন ইনকাম, জব জব জব। টাইটেলটা হচ্ছে যে দেখেন পিকটার সাথেই কিন্তু বড় করে থাকবে, যার কারণে যদি হচ্ছে একটু সুন্দর করে দিতে হবে, ঠিক আছে। যেরকম আমি মনে করেন এখানে দিলাম কি, অনলাইন ইনকাম। অনলাইন ইনকাম। তো আমি একটু সৌন্দর্যের জন্য কি করলাম, আগে পিছে একটা ইমোজি দিয়ে নিচ্ছি। আরে কর্নারে আঙ্গুল, ওকে দাঁড়ান জাস্ট 1 মিনিট, আমি প্রথম থেকে লিখি। অনলাইন ইনকাম, ঠিক আছে। তো তারপরে কি আসি আমরা, প্রাইস। প্রাইস কিন্তু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, প্রাইস অবশ্যই দিতে হবে। তো এখন আসেন, যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অনেকেই যদি মনে করেন যে এখানে হচ্ছে আমি 400 টাকা দিয়ে অ্যাকাউন্ট করছি, $2 দিয়ে অ্যাকাউন্ট করছি, $3 দিয়ে অ্যাকাউন্ট করছি, আমি প্রাইসে এইটাই লিখে রাখবো। তো এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো প্রাইস হচ্ছে দিতে হবে, যার কারণে কিন্তু দেওয়ার প্রয়োজন। তো হচ্ছে প্রাইস দিবেন জাস্ট হচ্ছে 8 বা 10 বা 12 হচ্ছে 15, এরকম হচ্ছে প্রাইস দিতে হয় আর কি, এরকম দিতে হয়। তো জাস্ট পূরণ করার জন্য কিন্তু আমরা এখানে হচ্ছে 1,000 বা হচ্ছে আমাদের যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে টাকা লাগে ওইটা আবার এখানে লিখে রাখবেন না, ঠিক আছে। তো প্রাইস দিবেন জাস্ট হচ্ছে 8, 10, 12, 13, 15, সবসময় 15-র ভিতরে থাকবেন, ঠিক আছে, 15, 20 এইসবের ভিতরে থাকবেন। তো দেখেন আমি প্রাইস দিলাম 10, ঠিক আছে, 10, প্রাইস দিলাম 10। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরি দেখেন, ক্যাটাগরি কিন্তু এই যে ক্যাটাগরিতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে এক্সট্রা ভাবে কোনো কিছু লিখতে হয় না। ক্যাটাগরিতে চাপ দিছি, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে এখানে কিন্তু অপশন দিয়ে দিছে, ঠিক আছে। এখানে অপশন দিয়ে দিছে যে দেখেন টোলস, ফার্নিচার, গার্ডেন, ঠিক আছে, অপশন দিয়ে দিছে। তো আমরা দিব কোনটা, টোলস, ঠিক আছে। প্রথমেই দেখেন টোলস আছে। তো আমরা সবসময় হচ্ছে ক্যাটাগরিতে টোলস দিব, ঠিক আছে। এই যে দেখেন টোলসে ক্লিক করছি, হয়ে গেছে। এখন আবার দেখেন কন্ডিশনে যখন চাপ দিব, কন্ডিশনও সেম একই রকম। কন্ডিশনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে চার্ট চলে আসছে। এই যে দেখেন কন্ডিশন সবসময় আমরা কি দিব, নিউ। কন্ডিশন সবসময় নিউ, ঠিক আছে। তো এই যে দেখেন নিউ এ ক্লিক করি, এই যে হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন দিছে, ডেসক্রিপশনে কিন্তু 1 থেকে 2 লাইন লিখতে হবে, যে আমি অনলাইনের জন্য হচ্ছে কাজের জন্য যেটা দিছি ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে হাইস্ট 1 থেকে 2 লাইন বা 1.5 লাইন, 2.5 লাইন এরকম লিখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখন আমি এখানে কি লিখবো, ঘরে বসে ইনকাম করতে চাইলে, ঘরে বসে ইনকাম করতে চাইলে ইনবক্সে আসুন, একদম ফ্রিতে কাজ শিখিয়ে দিব। দেখেন আমি কিন্তু হায়েস্ট 2 লাইন লিখছি, ঠিক আছে। তো 2 লাইন, 2.5 লাইন, 3 লাইনের উপরে যাবে, এত বেশি বিশ্লেষণ করে কিন্তু এখানে লিখতে হয় না। তো এই যে দেখেন আমি কি লিখছি, ঘরে বসে ইনকাম করতে চাইলে ইনবক্সে আসুন, একদম ফ্রিতে কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি চার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে নিচে ব্র্যান্ড আছে, ঠিক আছে, এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্র্যান্ড আছে, নিচে আরো কত কিছু আছে, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে লোকেশন,
ঠিক আছে, লোকেশন দিতে হবে। কারণ কি একটা পোস্ট পোস্ট করার পরে লোকেশনটা কিন্তু চেঞ্জ করে দিতে হয়, না হলে কিন্তু নিতে চায় না, ওই পোস্টটা নিতে চায় না। তো যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা যে পোস্ট গুলা করবো মার্কেট প্লেসে করার পরে আমরা কিন্তু লোকেশনটা চেঞ্জ করে করে দিব। ঠিক আছে, দেখেন এখানে টাঙ্গাইল আছে, আমি টাঙ্গাইলটাকে একটু চেঞ্জ করে দিই। এই যে দেখেন এখন হচ্ছে যে বগুড়া আছে, আমি বগুড়াতে দিয়ে দিই। এই যে বগুড়াতে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো লোকেশনটা একটু চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখানে মোটামুটি কিন্তু তৈরি। ঠিক আছে, নিচে যেগুলো আছে এগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই। তো আরেকটু ভালো করে লক্ষ্য করেন, অ্যাড ফটোসে আমি কি করছি, কাজের একটা পিক দিছি, দেওয়ার পরে আমি টাইটেলে কি লিখছি, অনলাইন ইনকাম। ঠিক আছে, অনলাইন ইনকাম লিখতে পারেন, তারপর হচ্ছে অনলাইন জব লিখতে পারেন, জব 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 লিখতে পারেন, ঘরে বসে ইনকাম লিখতে পারেন, যার যেটা ভালো লাগে ওইটাই লিখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন প্রাইস দিছি কত, আমি 10। ঠিক আছে, 8 দিতে পারেন, 12 দিতে পারেন, 15 দিতে পারেন। ঠিক আছে, তো হচ্ছে সবসময় 15-এর ভিতরে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তারপরে দেখেন ক্যাটাগরিতে আমরা কি দিছি, টোলস। ক্যাটাগরিতে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে চার্ট আসছে, ওটা ওইখান থেকে আমি টোলসে ক্লিক করছি, টোলস চলে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশনে কন্ডিশনে ক্লিক করার সাথে সাথেও কিন্তু আমার সামনে চার্ট চলে আসছিল, আমি নিউ দিয়ে দিছি। সবসময় ক্যাটাগরি আর হচ্ছে কন্ডিশন দুইটা সেম থাকবে। ঠিক আছে, ক্যাটাগরি থাকবে টোলস আর কন্ডিশন থাকবে নিউ। ঠিক আছে, এই যে ডেসক্রিপশনে কি লিখছি, ঘরে বসে ইনকাম করতে চাইলে আহ ইনবক্সে আসেন, একদম ফ্রিতে কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এতটুকু লিখে দিছি, এখন লোকেশনটা চেঞ্জ করে দিছি। এখন আসেন, যারা হচ্ছে নিজেদের অরিজিনাল আইডিতে মার্কেটিং করেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে নিজের অরিজিনাল আইডিতে অনেকেই করে যে মার্কেটিং করতে চায় না, বা ফ্রেন্ড যারা আছে তাদেরকে দেখাইতে চায় না। ঠিক আছে, আমি নিজে হচ্ছে আমার ফার্স্ট যে আইডি আছে যেটাতে হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে, ওইটাতে কিন্তু মার্কেটিং করি না। কারণ কি, ফ্রেন্ড সার্কেলদের কাছে প্রথমে যখন যাবেন মার্কেটিং করার জন্য আপনাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক আছে, প্রত্যেকে আপনাকে নিয়ে মজা নিবে, যে বলবে তুই তুই ইনকাম করছিস, তুই ইনকাম করে দেখা, পরবর্তীতে আমরা করব। ঠিক আছে, তো যার কারণে কিন্তু এরকম শিকার কিন্তু আমিও হইছি। যার কারণে আমি হচ্ছে আমার অরিজিনাল আইডি যেটা আছে ফার্স্ট, ওইটা দিয়ে আমি মার্কেটিং করি না, আমি হচ্ছে মার্কেটিং করার জন্য সেকেন্ড একটা আইডি খুলে নিছি। ঠিক আছে, তো এই যে দেখেন, যেহেতু এটা আমার অরিজিনাল আইডি, জাস্ট হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসে পোস্টার দেখানোর জন্য কিন্তু এখানে আসছি। ঠিক আছে, তো দেখেন এই যে ফ্রেন্ড, হাইড ফ্রম ফ্রেন্ডস। ঠিক আছে, আপনার ফেসবুক ফ্রেন্ডদের যদি হাইড করে দিতে চান যাতে ওরা না দেখতে পারে, ওই ক্ষেত্রে যে নিচে দেখেন হাইড ফ্রম ফ্রেন্ডস লেখা আছে, এই যে অপশনটা অন করে দিবেন, ওই ক্ষেত্রে আপনার ফেসবুক ফ্রেন্ডটা কেউ দেখতে পাবে না, পোস্টটা জাস্ট মার্কেট প্লেসেই থাকবে। ঠিক আছে, তো দেখেন আমার এই চার্ট কিন্তু মোটামুটি পূরণ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি পোস্ট করবো। এই যে দেখেন উপরে নেক্সট লেখা আছে, নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে এই যে দেখেন উপরে আবার হচ্ছে পাবলিশ লেখা আসছে, এখানে চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে 2 সেকেন্ডের ভিতরে, 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে এটা পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেট প্লেসে মার্কেটিং করাও কিন্তু একেবারে সহজ। যেহেতু বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমার একটু টাইম লাগছে, কিন্তু পূরণ করতে গেলে দেখবেন যে 1 মিনিটেরও কাজ না। ঠিক আছে, 1 মিনিটেই পূরণ করে পোস্ট করা যায়। তো এইভাবে যদি নিয়মিত করে প্রতিদিন মার্কেট প্লেসে 5 থেকে 6টা পোস্ট করতে পারেন, ইউজ পরিমাণ মেম্বার এই মার্কেট প্লেস থেকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি হচ্ছে মার্কেটিং ক্লাস নেওয়ার ক্ষেত্রে শুধু মার্কেট প্লেসে আসে মার্কেটিং করি। হ্যাঁ, যে ভাইয়া আছে আপুরা আছে তাদেরকে বোঝানোর জন্য। তো এতটুকুতেই কিন্তু আমাকে অনেক ভাইয়া এবং আপুরাই কিন্তু মেসেজ করে। ঠিক আছে, মার্কেট প্লেস থেকে ইউজ পরিমাণ মেম্বার কিন্তু আমাকে মেসেজ করে কাজের জন্য। ঠিক আছে, তো এই যে নিয়মিত যদি মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারেন, অন্য কিছুর প্রয়োজনই হবে না। টিকটক বলেন, ইউটিউব বলেন, এইসবে দৌড়াদৌড়ি কোনো প্রয়োজনই হবে না যদি মার্কেট প্লেসে নিয়মিত মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, এখান থেকে ইউজ পরিমাণ মেম্বার দেখবেন যে আপনাদেরকে মেসেজ করতেছে, ভাইয়া আপুরা মেসেজ করতেছে অনলাইনে কাজ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন ফেসবুকে মোটামুটি কিভাবে মার্কেটিং করতে হবে, গ্রুপ মার্কেটিং, স্টোরি মার্কেটিং, মার্কেট প্লেসে মার্কেটিং, এটা কিন্তু আমাদের ধারণা হয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন আমার ইনবক্সে যদি কোনো ভাইয়া বা আপু মেসেজ করে, ওই ক্ষেত্রে তাদের সাথে আমি কিভাবে কথা বলবো, কি বলে তাদেরকে বুঝাবো। ঠিক আছে, কারণ কি অনেকেই হয়তো মেসেজ করবে, হ্যাঁ আপনার ইনবক্সে জিজ্ঞেস করবেই যে হচ্ছে অনলাইনে কাজ করতেছেন, কি কাজ। ঠিক আছে, তো যখন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে তখন আহ, আপনি জাস্ট এতটুকুই বলবেন কি আমাদের কাজ হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে, তখন আপনাকে জিজ্ঞেস অবশ্যই বলবে যে কিভাবে, আমি জাস্ট দেখাই, এটা দিয়ে মার্কেটিং করি না যার কারণে। দেখেন আমি হচ্ছে ইনবক্সে একটা মেসেজ করছি, ইনবক্সে একটা বিজ্ঞাপন দিছি, দেওয়ার পরে আমাকে বলছে কি করবো, আমি বলছি আপনার টেলিগ্রাম আছে, জাস্ট আমি সরাসরি তাকে জিজ্ঞেস করছি, কারণ মেসেঞ্জারে আমার এত কিছু বোঝানোর প্রয়োজন নেই। মেসেঞ্জারে যদি আহামরি বিশ্লেষণ করতে যান, অবশ্যই টেলিগ্রামে আসলে ওই বিশ্লেষণটা আবারও করতে হবে, যার কারণে আমরা হচ্ছে মেসেঞ্জারে বুঝাতে যাব না।
ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের জিজ্ঞেস করলে আমরা বলবো যে কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে, কাজটা হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। কাজের বিষয়ে যদি বিস্তারিত জানতে চান বা কাজটা শিখতে চান, বুঝতে চান, ওই ক্ষেত্রে অবশ্যই আপনার টেলিগ্রামের প্রয়োজন হবে। তো এইভাবে বলবেন, সে যদি কাজের আগ্রহ থাকে, তার যদি কাজের আগ্রহ থাকে অবশ্যই বলবে যে হ্যাঁ আমার টেলিগ্রাম আছে। ঠিক আছে, টেলিগ্রাম যদি থাকে টেলিগ্রাম বলবে যে আছে। এই যে দেখেন আমি তারপরে লিঙ্কটা দিছি, আমার টেলিগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে তাকে কিন্তু বলছি যে টেলিগ্রামে নক দেন। তো এখানে যারা আছেন প্রত্যেকে কিন্তু টেলিগ্রামের আইডির লিঙ্কটা তৈরি করে রাখবে। ঠিক আছে, টেলিগ্রাম আইডির লিঙ্কটা তৈরি করে রাখবেন। ওই ক্ষেত্রে কিন্তু নাম্বার দিতে হয় না। এখানে বিশেষ করে যে আপুরা আছে, হ্যাঁ টেলিগ্রামে যদি লিঙ্কটা তৈরি করেন না করেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিতে হয়। ঠিক আছে, সেভ করতে হয়, অনেক ঝামেলা। যার কারণে লিঙ্ক তৈরি করে নিলে অতি সহজেই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আপনার এই লিঙ্কে চাপ দিলে কিন্তু আপনার ইনবক্সে অটোমেটিকলি চলে যেতে পারে। ঠিক আছে, তো দেখেন এরকম ভাবে যারা জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ করেন বা হচ্ছে ভাইয়া কাজটা কি, আমি কাজটা করতে চাই, ওই ক্ষেত্রে এতটুকুই বলবেন যে আমাদের কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কাজের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানতে হলে বা কাজটা শিখতে হলে অবশ্যই আপনাদের টেলিগ্রামের প্রয়োজন হবে। ঠিক আছে, আর বেশি কিছু বলতে গেলে এটাই বলবেন যে হচ্ছে টেলিগ্রামে আমাদের হচ্ছে মার্কেটিং এর ক্লাস করানো হয়, ওইখানে ফ্রিতেই হচ্ছে কাজটা শেখানো হয়। ঠিক আছে, ফ্রি কথাটা যদি লাগাই দেন না, বাঙালিরা দৌড়তে দৌড়তে চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এইভাবে যখন বলবেন, একটা লিঙ্ক দেওয়ার পরে অবশ্যই হচ্ছে টেলিগ্রামে একজন আসবে। ঠিক আছে, মনে করেন লিঙ্কটা দিছেন, একজন ব্যক্তি আসছে, আসার পরে কি করবেন, প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখাই দিই। প্রথম অবস্থায় আপনার মেম্বারটাকে আপনি সেভ করে রাখবেন, কারণ মার্কেটিং করতে গেলে 100 200 300 400 500 কত মেম্বার যে আসবে আপনার হিসাব ছাড়া। কিন্তু ওই ব্যক্তিটা যদি আপনি সেভ করে রাখতে পারেন, ওই ক্ষেত্রে যদি 1 মাস পরেও এসে ব্যক্তিটা আপনাকে নক দেয়, অবশ্যই আপনি চিনবেন। বা অন্য কোথাও গিয়ে যদি কাজ করে সেই ক্ষেত্রে আপনি চিনবেন। দেখেন আমাকে এই যে একটা ভাইয়াকে দেখতে পাচ্ছেন, এমডি হৃদয় খান। ঠিক আছে, এটার সাথে দেখেন একটা ইমোজি। ঠিক আছে, এই ইমোজিটা হচ্ছে আপনারা জাস্ট আমার স্ক্রিন শেয়ার দেখে কিন্তু ইমোজিটা দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিন শেয়ার না থাকলে এই ভাইয়াটার সাথে ইমোজিটা দেখতে পাবেন না। কেন? আমি আমার মেম্বারটাকে চেনার জন্য কি করছি, এই ইমোজিটা দিয়ে এটাকে সেভ করে রাখছি, যাতে আমার মেম্বার যেখানেই দেখি না কেন আমার মেম্বারটা দেখলে আমি চিনতে পারবো। কারণ কি, মার্কেটিং করে প্রতিদিন 10 জন 15 জন 20 জন আসতেছি। ঠিক আছে, মনে করেন যতদিন ধরে অনলাইনে আসি, কম হলেও কিন্তু 1000 জন ব্যক্তি কিন্তু আমার মাধ্যমে আসছে, এই টেলিগ্রামে আসছে না। তো এই 1000 জনকে আমার মনে রাখা সম্ভব? কখনোই কিন্তু না। যার কারণে আমি কি করছি, আমি ইমোজি দিয়ে সেভ করে রাখছি, যাতে আমার মেম্বারটাকে দেখলে আমি চিনতে পারি। ঠিক আছে, আমার মেম্বারটাকে দেখলেই আমি চিনতে পারি। তো দেখেন এই যে ইমোজিটা দিয়ে সেভ করে কিভাবে রাখবেন, যখন আপনাকে মেসেজ করবে, মেসেজ করার পরে হ্যাঁ তার ইনবক্সে যাবেন। তার ইনবক্সে যাওয়ার পরে, এবার এটা কিন্তু সকালে আসছে, ওনাকে কাজটা এখনো বুঝাইতে পারিনি আমি। এই যে দেখেন এই যে উপরে নাম দেওয়া থাকবে, নামের উপরে চাপ দিবেন। ঠিক আছে, উপরে যে নামটা থাকবে নামের উপরে চাপ দিবেন, এবং হচ্ছে সাইডে দেখবেন 3 ডট আছে। এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখেন এখানে এডিট অ্যাকাউন্ট আসছে আসছে না, আপনাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট আসবে। অ্যাড অ্যাকাউন্ট লেখা আসবে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে গিয়ে একটা সুন্দর করে আপনাদের যে ইমোজিটা ভালো লাগে ওই ইমোজি দিয়ে এখানে সেভ করে রাখবেন। ঠিক আছে, ওই ইমোজিটা দিয়ে সেভ করে রাখবেন। এখন অনেকেই বলতে পারেন আপু আপনি তো পাখির ইমোজি সেভ দিয়ে রাখছেন, এখন যদি আমিও পাখির ইমোজি সেভ দিই, ওই ক্ষেত্রে আপনার মেম্বার আর আমার মেম্বার কি এক হয়ে যাবে? কখনোই কিন্তু না। কেন? আমার স্ক্রিন জাস্ট আপনারা আমার স্ক্রিনটা দেখতে, এই যে মোবাইলের স্ক্রিনটা দেখতেছেন, যার কারণে কিন্তু আপনারা এই ইমোজিটা দেখতে পাচ্ছেন, কিন্তু যদি না দেখেন ওই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন না। তো জাস্ট আমি চেনার জন্য কিন্তু এই ইমোজিটা ইউজ করছি, অন্য কেউ দেখতে পাবে না। তো আপনার মন মতো খুশি মতো যেটা পারেন ওইটা দিয়ে আপনার মেম্বারটাকে আপনি চিহ্নিত করে রাখবেন, যাতে আপনি দেখলেই চিনতে পারেন না এই মেম্বারটা আমার। ঠিক আছে, তো এইভাবে চিহ্নিত করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মেম্বারটা হারাবে না। ঠিক আছে, তো অনেকেরই কিন্তু নাম মনে রাখা সম্ভব না। দেখেন এই যে একটা গ্রুপে যদি যাই, আমার মেম্বার গুলো আমি দেখলেই চিনতে পারবো। এই যে দেখেন এই যে একটা আমাদের যে সাপোর্ট একটা গ্রুপ গ্রুপ যে আছে, হ্যাঁ এই গ্রুপের ভিতরে আমি যাই, দেখেন এই গ্রুপে কম হলেও হচ্ছে 2500-এর উপরে, প্রায় 3000 মেম্বার কিন্তু এই গ্রুপটাতে আছে। দেখেন এই গ্রুপে আমি মেম্বারটাকে আমি কিভাবে চিনবো, এই যে দেখেন প্রত্যেকটা মেম্বারের সাথে আমার হচ্ছে পাখির ইমোজি দেওয়া, যেই মেম্বার গুলো আমার তার সাথে কিন্তু পাখির ইমোজি দেওয়া। এই যে দেখেন এই যে এই মেম্বারটা কিন্তু আমার না, পাখির ইমোজি নাই। তারপরে দেখেন নিচে যদি যাই, আমার মেম্বারটাকে আমি দেখলেই চিনতে পারবো। দেখেন আমার মেম্বার গুলো হচ্ছে ইমোজি দেওয়া, দেখছেন পাখির ইমোজি দিয়ে রাখছি। তো আপনারা এইভাবে একটা ইমোজি দিয়ে সেভ করে রাখবেন। দেখেন এই মেম্বারটা আমার না, যার কারণে এখানে পাখির ইমোজি নাই, এই মেম্বারটা আমার না, যার কারণে পাখির ইমোজি নাই। তো সহজেই যেই গ্রুপে আমি অ্যাড করে রাখি না কেন, আমার মেম্বার দেখলে আমি চিনতে পারবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে
সেভ করে রাখবেন এবং নতুন মেম্বারটা যখন আসবে, নতুন মেম্বারটার সাথে অবশ্যই হচ্ছে আপনি পরিচিত হবেন। কলে কথা বলেন বা ভয়েসে কথা বলেন, চেষ্টা করবেন একটু কলে কথা বলার জন্য বা হচ্ছে কোনো গ্রুপে নিয়ে তার সাথে আলাপ আলোচনা করার জন্য, পরিচিত হওয়ার জন্য। যত বেশি পরিচিত হবেন, ওই মেম্বারটা কিন্তু তত বেশি আপনার সাথে ফ্রি হবে, কাজটা শিখতে কিন্তু ততই আগ্রহ দেখাবে, ঠিক আছে? তো পরিচিত হয়ে নিবেন। পরিচিত হওয়ার পরে তাকে সুন্দর করে বলবেন যে আমাদের কাজটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখন যদি আপনি কাজটা ভালোভাবে জানতে চান, শিখতে চান, ওই ক্ষেত্রে যদি আপনি আমাদের ক্লাস কন্টিনিউ করেন, আপনি কিন্তু কাজটা শিখতে পারবেন ভালোভাবে। তো এইভাবে হচ্ছে বোঝাবেন। বোঝানোর পরে হচ্ছে তাকে ক্লাসে অ্যাটেন্ড করাবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্লাস টাইমে তাকে হচ্ছে ক্লাস লিংক দিবেন। দিয়ে হচ্ছে তাকে ক্লাসটা সুন্দরভাবে সম্পূর্ণটা করে তারপর আবার জিজ্ঞেস করবেন। কারণ আপনি যেহেতু হচ্ছে কাজ করতেছেন, ঠিক আছে? আপনি যেহেতু কাজ করতেছেন, এই কাজ বিষয়ে কিন্তু আপনি ভালোভাবে জানেন। তো সম্পূর্ণ ক্লাস করার পরে তাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া কাজটা বুঝতে পারছেন? বুঝতে পারলে বা হচ্ছে কোনো যদি প্রশ্ন থাকে ওই ক্ষেত্রে বলবেন আপনাকে প্রশ্ন করার কথা। এখন যে কোনো প্রশ্ন করুক, আপনি তো বুঝাইতে পারবেন। আর যদি না বুঝাইতে পারেন, সেক্ষেত্রে আমাদের যে অ্যাডমিন ঠাকুর আছে, তাদের যে পার্সোনাল গ্রুপগুলো আছে ওইখানে নিয়ে যাবেন এবং বলবেন যে আমার এই ভাইয়াটা আমার মাধ্যমে আসছে বা আপুটা আমার মাধ্যমে আসছে, ওনাকে একটু বুঝাই দেন। তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকে আপনাকে বুঝিয়ে দিই, ঠিক আছে? যে ভাই আপুর কাছেই নিয়ে যান না কেন, আপনার মেম্বারটাকে অবশ্যই বোঝাবে। তো আশা করি যারা ক্লাস করছেন কাজটা বুঝাইতে পারছি। তো যেভাবে দেখাইলাম ওইভাবে হচ্ছে ফেসবুক মার্কেটিং যদি করতে পারেন, ইউজ পরিমাণ মেম্বার নিয়ে আসতে পারবেন। এটা আমি আশা করি, কারণ এইভাবেই কিন্তু আমি মার্কেটিং করি, ঠিক আছে? এভাবেই মার্কেটিং করি। এভাবে যদি মনোযোগ দিয়ে মার্কেটিং করা যায়, হচ্ছে অনেক মেম্বার কিন্তু এখান থেকে নিয়ে আসা যায়, ঠিক আছে? তো সজীব ভাই আছেন? জি জি। তো যাই হোক এভরিওয়ান,